আমাদের দর্শকদের প্রতি অনুরোধ, যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। যেহেতু আওয়ামী লীগের আপনার বর্তমান সরকারকে বহুত চেষ্টা করছে, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি বলেন, ভারত, সবাই মিলে চেষ্টা করছে যাতে আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। যেহেতু আপনার বর্তমান সরকার এভাবে অনর, সেক্ষেত্রে এখন তারা ভারতের এই জিনিসটা আর মানে আগায় নিতে চাচ্ছে না। তাদের সাথে সম্পর্কটা আসলেই ভালোই না আমাদের বর্তমান সরকারের সাথে। ওইখানে আপনি দেখেন আনঅফিসিয়ালি আপনি বুঝতে হবে, বুঝিয়ে দেবে যে ভারত কিন্তু বুঝাইয়া দিচ্ছে যে যা বিএনপিকে তারা এখন ফেভার করতেছে, এবং বিএনপি ফেভার করার কিছু কারণ আছে। কারণ বিএনপি দেখেন আরো 2 বার তো মানে ফুল টাইমে ক্ষমতা ছিল, একবার তো কয়েকদিনের জন্য, সেটা বাদ। তো ওইখানে তাদের সাথে যেহেতু আপনার মানে তাদের একটা ডিলিংস তো হয়েছে 5 বছর, তো 91 থেকে 96 5 বছর চালাইছে তাদের সাথে। হ্যাঁ, 2001 থেকে 2006 আইসা জামাতের সাথে জোটের সময় ওইখানে কিছু আপনার তাদের সাথে যথেষ্ট একটা তিক্ততা হয়েছে, যে 10টা অস্ত্র আছে, আরো অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলি নিয়ে তাদের প্রতি একটা ভয় ছিল। এখন মানে সম্ভবত 10টা অস্ত্রের পর থেকেই ভারত বিএনপিকে শুরু করেছে, মানে নেগেটিভ। তাদের কাছে রিপোর্ট আছে, তাদের কাছে রিপোর্ট ছিল, এই যে রিপোর্ট আছে দেখি তো তারা এই জিনিসগুলি আপনার উঠায় উঠছে। এখন হয়তোবা ওই আমরা এই যে বলতেছে না যে গোপনে গোপনে হয়তোবা ভারতের সাথে ভারত বা বিএনপির একটা লিয়াজু অলরেডি হয়ে গেছে, এটা মোটামুটি বোঝা যায়, এটা বোঝাই যায়। যে কারণেই আজকে যে রাজনাথ সিং সাহেব উনি গেল, ওনাদের ইয়াতে আমাদের হাইকমিশনে গিয়া সুখবে স্বাক্ষর করছে, পররাষ্ট্র জয়শঙ্কর আসছে, এবং আলোচনা কিন্তু বিভিন্ন দিক দিয়ে হচ্ছে, এটা বসে থাকে না, কিন্তু সবাই কিন্তু বুঝতে পারে যে আলোচনা হয়, যতই গোপন থাকুক। যে আমাদের জামাতের আমির সাহেবের সাথে ভারতের বৈঠক হয়েছে, এটা গোপনটা বের করে দিয়েছে উনি নিজে। তা আনঅফিসিয়ালি এখন যেহেতু ইলেকশন প্রায় আর কয়েক মাস আছে, মাস দেড়েক আছে, 1.5 মাস না, 1 মাস 10-12 দিন আছে, সেক্ষেত্রে ভারতও চাচ্ছে ইলেকশনটা হয়ে যাক। আর ভারত যেহেতু বর্তমান সরকার একটা তাদের আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবে না, সেক্ষেত্রে তো জোর করার কিছু নাই এখানে। তেমন বিকল্প, যেহেতু বিএনপির সাথে আগেও আপনার ভারতের একটা সম্পর্ক করছে, 3বার ইলেকশন মানে পাস করছে, ক্ষমতা ছিল, ওই যে একটা তো মোটামুটি তাদের সাথে একটা বোঝাপড়া আছে। সেক্ষেত্রে আর বর্তমানে যেহেতু অথবা ভারতের সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক অলরেডি মানে হয়েছে, যে এই জন্যই ভারত এই একটা সিগন্যাল হয়তোবা দিয়ে দিছে। এই সূত্র ধরেই কিন্তু জামাত কিন্তু এই কথাটা বলছে যে আমাদের সাথে বৈঠক হয়েছে, বুঝতে পারছেন জিনিসটা? আপনি ধরে নিতেন এটা, আর বর্তমান সরকারের সাথে যেহেতু ভারতের ভালো রিলেশন নাই, তো ওরা চিন্তা করছে আর কয়দিন আছে, 1 মাস 12-13 দিন আছে, ওইভাবে ঘষে ঘষে চলে যাবে। তারপরে ক্ষমতা তো তারেক বিএনপি আসবে, সেক্ষেত্রে তারেক জিয়ার সাথেই তার হয়েছে। এবং আরেকটা জিনিস দেখেন, আমাদের তারেক জিয়া সাহেবের যে আপনার সিকিউরিটি ব্যাপারটা, এটা নিয়ে কয়েকজন কথা বলছে। এটাও কিন্তু ভারতের পক্ষ থেকে ইশারা দেওয়া আছে যে তাকে ফুল সিকিউরিটি দেওয়ার জন্য চাপ আছে। এটাও সত্যি কথা, কারণ ওই জন্যই ওনাকে কিন্তু এটা নিয়ে অনেকেই আপনার করে দ্বিমত করে। আমি এটা দ্বিমত করি না, কারণ যেহেতু তার উপর একটা আছে, টার্গেট থাকতে পারে, কারণ আমাদের উপমহাদেশে এই ঘটনা অনেকগুলো ঘটছে, সেক্ষেত্রে তার সিকিউরিটি দরকার আছে, যেহেতু সে পার্টি মেন লিডার, সেক্ষেত্রে তার এই সিকিউরিটি দরকার আছে। আর বাংলাদেশে বর্তমানে অস্ত্র যেহেতু আপনার উদ্ধার করতে পারে নাই, সেক্ষেত্রে কি হয় না হয় সেটা মুশকিল। তার উপর একটা যদি নাই থাকতো, তাহলে গত আপনার 18 মাস 16 মাস পরে উনি আসলো কেন? উনি এই খোঁজ খবর নিয়েই তো আসছে, কারণ সারা বাংলাদেশে বিএনপির নেতা কর্মী আছে, অনেক তাদের আছে, তারাও তো বুঝছে। উনি না বুঝলে তো দেরি করে আসে নাই, সবকিছু চিন্তা করে দেরি করে আসছে, এটা আপনার সত্যি কথা। এবং ভারত অলরেডি মনে করেন যে বিএনপিকে অলরেডি সিগন্যাল দিয়ে দিছে, আপনি ধরে রাখতে পারেন এটা। এবং ভারতের সাথে অবশ্যই আপনার বিএনপির একটা যোগাযোগ হয়ে গেছে। এবং বিএনপি হওয়ার পর একটা জিনিস দেখেন, এই বিএনপির নেতারা কিন্তু ইদানিং কালে আর ওই ভারত বিরোধী কথা বলে না, কিন্তু এই কথা বলে না। রফিক ভাই, আমি রাশেদ হায়দার ভাইয়ের মতো নিয়েছিলাম এই প্রশ্নে, আমি আপনার কাছ থেকে জানবো, কারণ রাশেদ হায়দার ভাইয়ের সাথে অনেক কিছুই আপনার সাথে দ্বিমত থাকে, আমি আলোচনায় দেখেছি। এই যে জয়শঙ্কর ভারতের পররাষ্ট্র মন্ত্রী,
তিনি বাংলাদেশে আসলেন, বাংলাদেশের দুজন উপদেষ্টা ওনার সাথে দেখা করলেন, এমনকি পাকিস্তানি প্রতিনিধিদের সাথেও দেখা হয়েছে। তিনি তারেক রহমানের সাথে দেখা করে শোক জানিয়েছেন এবং একটা শোক বার্তা লিখিত চিঠি দিয়েছেন ভারত সরকারের পক্ষ থেকে। কিন্তু তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেননি। পাকিস্তানি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। আমি এখানে কনফিউজড যে এতে তিনি এই ভারত কি বার্তা দিয়ে গেল বর্তমান বাংলাদেশকে বা বাংলাদেশের বর্তমান সরকারকে। দেখেন, এই সরকার আসার পর থেকে কিন্তু ভারতের সাথে সম্পর্ক ভালো না, প্রথম থেকে শুরুই হয়েছে একদম। আমাদের এই বর্তমান সরকার প্রধান যখন ক্ষমতা গ্রহণের আগে থেকেই ভারত বিদ্বেষী কথা বলা শুরু করছে। ফ্রান্স থেকে, উনি যখন ফ্রান্সে ছিল ওখান থেকে প্রথম শুরু করবে, তারপর চীনে গিয়ে বক্তব্য দিল, এরপরে আমাদের দেশের ওনার যে উপদেষ্টা পরিষদের লোক আছে ওনারাও কিন্তু বারবার কিন্তু ভারত বিদ্বেষী বক্তব্য দিছে, এবং ওনাদের কিছু সরকারি কর্মকর্তা বক্তব্য দিছে। সেক্ষেত্রে ভারতের সাথে এই করতে করতে শেষ পর্যন্ত আইসা আপনার গত যে হাদি মৃত্যু হওয়ার পরে দেখেন এই জিনিসটা আরো চড়া করছে। এবং এই হাদি মৃত্যুর পরে যারা এখানে আন্দোলন করতেছে হাদির মৃত্যুর জন্য, ভারতকে যেভাবে দোষারোপ করতেছে, বা যে এটা কারা করতেছে, এরা তো তাদের দুই নেটওয়ার্ক আছে, তারা তো এগুলো খবর যাচ্ছে যে কারা এগুলি করাচ্ছে। আপনি রাজপথে যখন আপনার আন্দোলন হয় তখন কি এই যে কোনো বড় নেতৃত্ব আইসা রাজপথে আন্দোলন করে? আন্দোলন করলে তো আপনার সাধারণ কর্মী বাহিনী আন্দোলন করে, উপর থেকে নির্দেশ দেওয়া থাকে, তাই না, যে এই ধরনের আচরণ করবে। এখন এই যে হাদি হত্যার বিচার নিয়ে যে ধরনের মানে উচ্ছৃঙ্খল আচরণ করা হলো, ভারতীয় দূতাবাসের উপরে হামলা করতে গেল, চিটং এ আপনার ভারতীয় দূতাবাসের ইট নিক্ষেপ করলো, আপনার রাজশাহীতে ইয়া করলো, ঘেরাও করলো, এই জিনিসগুলোর নিয়ে চরম তিক্ততা। এখন আইসা যেহেতু তারেক জিয়া সাহেব আইসা পড়ছে, আইসা পড়লে এখন যেহেতু জানে, মোটামুটি ওরা জানে যেহেতু আওয়ামী লীগ নাই, যে বিএনপি ক্ষমতায় আসবে, আর কিছুদিন আছে, ওই জন্য ভারত ওই জিনিসটা আর ওই গুরুত্ব দিচ্ছেও না। আর পাকিস্তানের ব্যাপারটা যেটা বলছেন, দেখেন আমরা ভারত গুরুত্ব দিচ্ছে না আমাদের সরকারকে, এটাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এটা আপনি নিশ্চিত, এটা এবার আরেকটা প্রশ্নের কথা বলি, সেটা হচ্ছে এর আগে যেটা বললেন যে হয়তো ভারত বিএনপির প্রতি কিছুটা নমনীয় এবং হয়তো বিএনপির সাথে ওই ধরনের কোনো আলোচনা হয়ে গেছে, এরকম কথাই তো বলছিলেন, বা এরকম কথা কিন্তু বাতাসে ঘুরে বেড়ায় বাংলাদেশে বর্তমানে। যদি সেটা হয় তাহলে এই যে ভারত এতদিন বলে আসলো ইনক্লুসিভ নির্বাচনের কথায়, নির্বাচন তো আর ইনক্লুসিভ হচ্ছে না, সেক্ষেত্রে পরবর্তী সরকারের উপরে কি ধরনের প্রতিক্রিয়া থাকবে, কি ধরনের চাপ থাকবে, বা সেই পরিস্থিতিটা আমরা কিভাবে ট্যাকেল করব, এটা একটু যদি আলোচনা। দেখেন এইখানে দুইটা জিনিস হতে পারে, এরকম হইতে পারে যে ভারতে বর্তমানে যে বিএনপি তারেক জিয়া সাহেবের সাথে চেয়ারম্যানের সাথে, যেহেতু উনি আসতে চেয়েছিল না, আসতে পারতেছিল না, বিভিন্ন ভয়ভীতি, এখন অনেকে এই জিনিসটা আলোচনা করছে, মোটামুটি অনেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, ভারতের একটা সিগন্যাল পাওয়ার সাথে সাথে উনি আইসে পড়ছে। এটাই যদি সত্যি হয়ে থাকে, এরকমও তো হইতে পারে, যেহেতু বর্তমান সরকার কোন আলোচনাগুলো তো এরকমই, বা বর্তমান যে আলোচনাগুলো চলছে আলোচনাগুলো তো ঠিক এরকমই। এখন এরকম হইতে পারে যে যেহেতু বর্তমান সরকার আওয়ামী লীগ ইলেকশন করার সুযোগ দিবেই না, সেক্ষেত্রে ভারতের সাথে এরকম কথা হইতে পারে যে আপনি আসেন, ঠিক আছে, আপনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হলো, কিন্তু পরবর্তী সময়ে আপনি এসে একটা ইনক্লুসিভ নির্বাচন দিবেন, সেরকম সূত্র হইতে পারে। এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যদি বলে ঠিক আছে মধ্যবর্তী নির্বাচন যেটাকে বলা হয় আর কি আমাদের, হ্যাঁ, মধ্যবর্তী নির্বাচন দিবেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, এই ধরনের শর্ত হইতে পারে দিছে। আপনি দেখেন এই ধরনের ঘটনা কিন্তু ঘটবে সামনে, দেখেন আপনি, এটা অস্বাভাবিক কিছু না। তবে ভারত কোন অবস্থায় চাচ্ছে না যে জামাত ক্ষমতায় আসুক, তাদের এই যে ঢাকাতে যে আন্দোলনগুলি হচ্ছে কারা করাচ্ছে, আর জামাতের নেতৃবৃন্দ বা সারা জীবনেই যারা তারা যে মানে প্রথম থেকেই আপনার ভারত বিরোধী বক্তব্য, 50 লাখ স্বেচ্ছাসেবী বিসংগঠন রেডি করা আছে, কাদের, কে বলছে? ভারতের কে বলছে কথা? তারপর বিদেশি গিয়া গণমাধ্যম বিদেশি গিয়ে বলে আসছে, বাংলাদেশে বলে না, কিন্তু উনি হইলো নায়েবে আমির, মানে
আমিরের পরের পোস্টটাই মানে সহসভাপতি যে আর কি, উনি যেহেতু এই কথা বলতে পারে, তাহলে এটা ভারত তো একটা জিনিস আমরা তো সবসময় আলোচনা করি, ভারত বাংলাদেশের কাছে কিছুই চায় না, একটা জিনিসই চায়, যেটা শেখ হাসিনা বলছিল যে আমি এমন কি জিনিস দিছি যে ভারতকে, যেটা জীবনও বলতে পারবে না। কিন্তু উনার যদি এই সময় প্রকাশ করতো যে আমি এই জিনিসটা ভারতকে দিছি আর ভারতের কাছে আমি এই জিনিস নিয়ে আসছি, তাহলে এত ভারত দেশে মানে কথাবার্তা বাংলাদেশে হইতো না। কারণ উনি নিজে স্বীকার করছে যে ভারতের অনেক এমন কিছু দিছি যেটা ভারত এটা জীবন ওইটার ঋণ শোধ করতে পারতো না। তো মানুষ তো ভয় পেয়ে গেছিল ওই সময়, আমি নিজেই তো জানতাম না, নিজেই বুঝতাম না। কারণ রাষ্ট্রীয় চুক্তি কি হয় না হয় এটা কি আমরা জানি? আমরা চোখের সামনে যেগুলি সেগুলি দেখি, এইগুলি বলেই কিন্তু সর্বনাশটা করছে গত সরকার। ভারতের যেটা চায় সবসময় তাদের, এইবার তো বোঝা গেল, এই আপনার গত 16-17 মাসে বোঝা গেল ভারত কি চায়। ভারত চাচ্ছে হলো তাদের সীমান্তে যাতে কোনো ধরনের, বা আমাদের এই সীমান্ত পার হইয়া, আমাদের বাংলাদেশ সীমান্ত পার হইয়া ভারতের যাতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না করতে পারে, কেউ যাতে না করে,